এবং ঠাকুর দর্শন করেছিলাম সেই সালমানটা কুলিন গ্রাম হেন ত্রিভুবনে নাই, যিনি শুকুর চড়ায় কেহ কৃষ্ণ গুণগান। কুলিন গ্রাম হেন ত্রিভুবনে নাই, যে শুকুর চড়ায় ডোম সেও কৃষ্ণ গুণগান গায়। চৈতন্য চরিতামৃতে একদম পরিষ্কার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পয়েরটা দিয়েছেন। এই পয়েরের অর্থ কি? এই পয়েরের অর্থ ত্রিভুবনে মহাপ্রভু দেখেছেন কুলিন গ্রামের মতো ভক্ত ভক্তি আর ভগবানের প্রতি প্রীতি এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। তাই কৃষ্ণদাস কবিরাজ বলছেন কুলিন গ্রাম ত্রিভুবনে নাই, যদি শুকুর চড়ায় দেহ কৃষ্ণ গুণগান। মানে যারা ভক্ত শুদ্ধ তাদের কথা তো ছেড়েই দিল, যে শুকুর চড়ায় যারা নিচু ডোম তারা পর্যন্ত কৃষ্ণ প্রেম ভক্তিতে তারা ভক্ত। তাই ভগবান কিসে সুখী হন না, ভগবান ভক্তিতে সুখী। তোমার ধন টাকা পয়সা যতই থাকুক ভগবান তাতে কখনো সুখী হন না। ভগবান একমাত্র সুখ পান কখন না, ভক্তের অন্তরে যখন ভক্তি থাকে তখন ভগবানের সুখ হয়। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কুলিন গ্রামের আওয়াল বৃদ্ধ বার বনিতা পর্যন্ত তারা এমন কৃষ্ণ প্রেম ধনে ধনী যে তাদের প্রেমের কথা বলা যাবে না। শুকুর চড়াচ্ছে ডোম সে পর্যন্ত হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাজে, এতটার ভক্তির মূল্য। তাই ভগবান তাদেরকে একটা সেবার অধিকার দিয়েছিলেন। কে না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে যখন নীলাচলে 14 বছর অবস্থান করেন, 6 বছর 3 বছর পর পর দক্ষিণ ভারতে আসার পরেই সমস্ত গৌর ভক্তগণ যখন মহাপ্রভু বিলয়ে আর থাকতে পারলেন না, তখন সমস্ত গৌরমণ্ডলবাসী তারা সকলে একত্রিত হয়ে অদ্বৈত আচার্য প্রভুতা ছিলেন, অদ্বৈত আচার্য প্রভু মা সতীতা করেন বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশ নিয়ে সেই শিবানন্দের নেতৃত্বে রথযাত্রার 4 মাস পূর্বে সমস্ত গৌরের ভক্তগণ নীলাচলে গিয়ে মহাপ্রভুর সঙ্গে লাভ করে 4 মাস অবস্থান। সেখানে কি করতেন না, মহাপ্রভুর এই কৃষ্ণ প্রেম বিরহে ভক্তগণ এত দুঃখী যে প্রভু এত দিবানিশি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, তাকে কি করে সুখ দেওয়া হয়। তখন সর্বভক্তগণ মিলেই মহাপ্রভুকে সুখ দেওয়ার জন্য সেই প্রভাতকালে মঙ্গলারতির শঙ্কর ধ্বনি বেজে উঠলেই ভক্তগণ মহাপ্রভুর সম্মুখে আশ্রয় করে সারাদিন এক না করে মহাপ্রভুকে সুখের দ্বারায় কখনো কখনো যারা সংকীর্তন, কখনো কখনো কৃষ্ণ কথাস্মরণ, কখনো কখনো গৃহে গৃহে মধ্যাহ্নে ভোজনাদি করে। সন্ধ্যার প্রাক্কালে কৃষ্ণ কথা আস্বাদনের শেষে সব ভক্তগণ নিজ নিজ গৃহে ফিরে যান। তখন মহাপ্রভু গম্ভীরার ওই ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে মাথুর বিরহে রাধারানী যেমন শতবৎসর কৃষ্ণকে হারিয়ে যে দশম দশায় যে হা কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে কেঁদে কেঁদে বিলাপ করতেন, 24 বৎসর মহাপ্রভু ওই গম্ভীরার মধ্যে বিলাপ। তাই সব ভক্তগণকে নিয়ে যখন কৃষ্ণ কথা বলেন, তো দেখতে দেখতে 4 মাস যখন পার হয়ে যাচ্ছে, কোনো ভক্তগণ আর প্রভুকে সঙ্গ ত্যাগ করে যান না। তখন প্রভু সর্বভক্তের দিকে তাকিয়ে বলছেন, দেখো তোমরা থাকলে আমার মহা সুখ, কারণ তোমরা আছো জন্য আমার এত সুখ হয়। তাই তোমরা চলে গেলে আমার বিরহ দুঃখ। কিন্তু তোমরা গৃহস্থ ভক্ত, তোমরা যদি আমার কাছে থাকো তাহলে আমার সুখ হয়। কিন্তু এই যে সংসার ছেড়ে তোমরা ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে আমার কাছে পড়ে রয়েছে, তারা রাস্তার পথে তাকিয়ে আছে, এই বুঝি বাবা আসছে, এই বুঝি স্বামী আসছে, এই বুঝি ভাই আসছে, এই বুঝি আমাদের আত্মীয় আসছে, তারা দাঁড়িয়ে রয়েছে। তাই হে ভক্তগণ, 4 মাস তো তোমরা আমার সঙ্গে স্মরণ করলে, এখন যেহেতু তোমরা গৃহস্থ মানুষ,
তোমরা নিজেদের গৃহে ফিরে যাও। তখন মহাপ্রভু এই কথা শুনে যেন ভক্তগণের মাথায় বজ্র হয়ে পড়ল যে হায় হায়, যে প্রভুর কৃপায় আমরা এত সঙ্গসুখকে লাভ করে আনন্দ করছি, সেই প্রভুর সঙ্গসুখকে ত্যাগ করতে হবে। প্রভু অমন করে বলবে না। প্রভু দেখো, যারা সর্বস্ব ত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছেন তারা তো তোমাকে পাবেই, তারা তো ভগবানকে প্রাপ্ত হবেই। কিন্তু আমরা গৃহস্থ মানুষ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিষয় বৈভব নিয়ে সংসার করছি, তাই আমরা তো একটু পচাগ্রহী। আমাদের তো ভক্তিও নেই, আর ভগবানও হতে পারি না, ভগবানকে পাবো না। তাই প্রভু, তুমি তো সাক্ষাৎ সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, তুমি তো সাক্ষাৎ পূর্ণানন্দময় ভগবান। তুমি আমাদেরকে গৃহে ফিরে যেতে বলছো, আমরা চলে যাব। কিন্তু প্রভু, যাবার পূর্বে আমরা তোমার শ্রীমুখ থেকে শুনতে চাই যে আমরা গৃহস্থ মানুষ, গৃহের মধ্যে গিয়ে কী করে আমরা ভগবত ভক্তিকে প্রাপ্ত হয়ে গৃহের মধ্যেই ছেলে মেয়ে আত্মীয় পরিজনকে নিয়ে ভগবানকে লাভ করব। মহাপ্রভু বলছে, হাসতে হাসতে বলছে, হে ভক্তগণ, ভগবানকে পাওয়ার জন্য কি সংসার ত্যাগ করে বনে গেলেই পাওয়া যায়? সংসারের মধ্যে থেকে যে পাওয়া যাবে না তা নয়। হ্যাঁ, বলছেন ভক্তি যার অন্তরে থাকবে সে সংসারই হোক আর ত্যাগই হোক বড় কথা নয়। যার অন্তরে ভক্তি থাকবে সে সেখানেই রাখবে, সেখানে ভগবান রাখবে। তাই সর্বস্ব ত্যাগ করে যারা সন্ন্যাস নিয়েছে তারা শুধু পাবে, তোমরা গৃহস্থ মানুষ পাবে না তা নয়। তাহলে তো আপনি নিজে মুখে বলুন, আমরা সংসারের সকলকে নিয়ে সংসার করে কি করে ঘরের মধ্যেই, সংসারের মধ্যেই ভগবানকে পেতে পারি? তখন মহাপ্রভু চারটি উপদেশ দিয়েছিলেন যে গৃহে গিয়া দেখো, ভক্তিকে একমাত্র ভক্তের প্রাপ্তির উৎস। ভক্তি থাকলে ভগবানকে খুঁজতে যেতে হয় না, ভগবান ভক্তকে খুঁজতে আসে। তাই ভক্তি পাওয়ার জন্য চারটি ধর্মকে আশ্রয় করতে হবে। এই চারটি ধর্মকে আশ্রয় করে যদি সংসারের মধ্যে অতগুলো বিষয় বৈভব নিয়ে ভোগ করো, অত ঐশ্বর্য নিয়ে ভোগ করো, তাতে কোনো যায় আসে না। তোমার ওই ভোগের দেহের মধ্যেই, সংসারময় জীবনের মধ্যেই তুমি ভগবানকে প্রাপ্ত। তার উদাহরণ পুণ্ডরীক বিদ্যানিধি, তার উদাহরণ প্রহ্লাদ। তারা কি ভোগ কম ছিল? সুদামাকে যখন অতুল ঐশ্বর্য দিল, উনি বললো ওই ঐশ্বর্যের দ্বারা তো প্রভু তোমাকে পাওয়া যাবে না, আমি বনে গিয়ে ভজন করবো। ভগবান নিজেকে বললো, এই সুদামা কে বলছে ভোগ করলে ভগবানকে পাওয়া যায় না, সংসার করলে ভগবানকে পাওয়া যায় না? সংসারের মধ্যেই ভগবানকে পাওয়া যায়। তুমি সংসারী হয়ে আমাকে আশ্রয় করে থাকো, আমাকে ভুলো না, তুমি এই অতুল ঐশ্বর্যের মধ্যেই আমাকে। তাই কি বলেছে যে গৃহে থাকলে ভগবানকে পাওয়া যায় না, বনে গেলে ভগবানকে পাওয়া যায়? গৃহের মধ্যেই ভগবানকে পাওয়া যায়। তার জন্য তোমাকে ভক্তি প্রাপ্তি হতে হবে। ভক্তি কিসে হবে? প্রভু মহাপ্রভু চারটি এই ভক্তির উপদেশ করলেন। সর্বপ্রথমে বললেন যে নিরন্তর করো নাম সংকীর্তন, দ্বিতীয় বললেন শ্রদ্ধায় বিগ্রহ সেবন, তৃতীয় বললেন সাধু সঙ্গ, আর চতুর্থ বললেন বৈষ্ণব সেবন। চারের উপায়ে পায় কৃষ্ণ প্রেম। তোমাকে না যজ্ঞ করতে হবে, না ধ্যান করতে হবে, না তপস্যা করতে হবে। এই চারটি ধর্মকে যদি কেউ, সে মূর্খই হোক পণ্ডিত হোক, আশ্রয় করে, তিনি যেখানে থাকবেন ভগবান তাকে খোঁজার জন্য তিনি ছুটে আসবেন। তাই এই চারটি ধর্ম মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পূর্বেই বলেছেন যে কলিযুগে নাহি সন্ন্যাসের প্রয়োজন, গৃহে গিয়া করো সদাই নাম সংকীর্তন, হেলায় বা শ্রদ্ধায় পাবে কৃষ্ণকে ভক্তি। সেখানেও বলেছে। কিন্তু ভক্তিকে যদি পূর্ণরূপে প্রাপ্ত হতে চায় তো চারটি উপদেশ পালন করতে হয়। শুধু একটি উপদেশের দ্বারাই পূর্ণ ভক্তি লাভ হয়। তাহলে ঘরের ঠাকুরটাকে শ্রদ্ধা বিশ্বাসের সাথে পূজা করতে হবে। নিরন্তর তুমি যে কর্মই করো না কেন মুখে হরিনাম সংকীর্তন চালিয়ে যাবে। তৃতীয় বললেন সাধুসঙ্গ, প্রত্যেক দিন সাধুসঙ্গ করতেই হবে। চতুর্থ বললেন বৈষ্ণব সেবা। চারের উপায়ে পাই কৃষ্ণ। বসু রামানন্দ সত্যরাজ খান প্রভুর চরণে লুটিয়ে পড়ে থাকা
নিজে নিজে গৃহে ফিরে যাবেন। মহাপ্রভু তখন বললেন, বসুরা মলয় সত্যরাজ খান, তোমরা তো এত প্রিয় ভক্ত, তাই জগন্নাথ রথযাত্রার পূর্বে যে পট্টদড়ির প্রয়োজন, প্রতি বৎসর পট্টদড়ি লইয়া আসিবা, তোমা পট্টদড়ি জগন্নাথ রথে উঠিবা। মহাপ্রভু আদেশ করলেন যে গৃহস্থের মধ্যে ভক্তিকে আশ্রয় করতে হবে না, ভগবানের সেবা, ভক্তের সেবা করতে হবে। তো তোমাদের কি সেবা? না, জগন্নাথ যখন রথযাত্রায় উঠবেন তারপরে যে পট্টদড়ি দিয়ে জগন্নাথকে যে মানে মোড়ানো হয়, যার অঙ্গে ব্যথা লাগে না, সেই পট্টদড়িটা তোমরা নিয়ে আসবে। আজ পর্যন্ত পুরীর গ্রামবাসীর পট্টদড়ি যতক্ষণ না যাবে ততক্ষণ জগন্নাথ উঠবেই না রাখে। তাই পট্টদড়ির সেবার আদেশ দিয়েছিলেন ওখানে। তাই সেই খানাকুলে আমরা সত্যরাজ এবং বসুরাম আনন্দের জন্মস্থান, জন্মভিটা, তাদের হিসেবে বিগ্রহ দর্শন করে এসেছি। দ্বিতীয় দর্শন আমরা এখানে করতে এসেছেন খানাকুলে। খানাকুলে এখানকার মহিমা কি না, খানাকুলের মহিমা হচ্ছেন অভিরাম ঠাকুরের শ্রীপাদ। অভিরাম কে ছিল না, বৃন্দাবনের সুবল সখা, শ্রীরাম সখা। হ্যাঁ, শ্রীরাম সখা। সেই শ্রীরাম সখা যখন মানে বৃন্দাবন ভগবান দ্বারকা 56 কোটি বংশ নিয়ে যখন অন্তর্ধান হয়ে গেলেন, তখন তাপব যুগ সাঙ্গ হয়ে গেলেন, কলিযুগ পড়ে গেল। কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রীরাম বৃন্দাবন থেকে শ্রীরাম সখা খুঁজতে খুঁজতে তিনি এখানে এসে অবতীর্ণ হলেন। এটা কিন্তু তার জন্মস্থান না, মানে বৃন্দাবনে ব্রজলীলার মধ্যে যে শ্রীরাম সখা যে স্বরূপ ছিল, যে মানে দেহ ছিল, সেই দেহ নিয়েই তিনি যখন কৃষ্ণকে খুঁজতে লাগলেন, ভাই কানাই তুই কোথায় গেলি, ভাই কোথায় গেলি। অবশেষে মাধবেন্দ্র পুরীপাদ যেমন নিত্যানন্দ প্রভুকে সন্ধান দিলেন, সেরকম মাধবেন্দ্র পুরীপাদি বললেন, আরে তোমার ভাই কানাইকে এখন খুঁজছো, তোকে পাবে কোথায়? এখন নবদ্বীপে সতীগর্ভ সেখান থেকে প্রকট হয়েছেন। তিনি তো এখন কলিযুগের সেই লীলা করবেন, তার সেই কালো বরণ নাই। হ্যাঁ, তার আর কালো বরণ নাই, এখন তিনি গৌর বর্ণ হয়েছে। এখন আর তার বোঝের খেলা নাই, এখন সেই নদীয়ার খেলা চলছে। তার তখন শ্রীরাম সখা এখানে এসে গৌরকে খুঁজতে লাগলেন, হাগুর প্রাণ গৌর, হাগুর প্রাণ গৌর। ভাবাবিষ্ট হয়ে থাকতেন সবসময় ব্রজের ভাবে, ব্রজের সখা ভাবে। ব্রজে যেমন কৃষ্ণ বাঁশি নিয়ে সবসময় থাকতেন, এই একটা বিরাট বড় কাষ্ঠ যখন ভাবাবিষ্ট থাকতেন, 16 হাত একটা গাছের গুড়ি উনি এইভাবে হাত দিয়ে তুলে নিয়ে বাঁশি বাজাতেন। কৃষ্ণের ভাবে এইভাবে বাঁশি বাজাতেন। কারোর গালে চাপড় মারে, কারোর গালে থাপ্পড় মারে, ভাবে সবসময় ব্রজের ভাবে, যেমন ব্রজের খেলা সখাদের সাথে খেলা, সেইভাবে থাকে। আর 16 সারঙ্গের সেই বিরাট কাঠটাকে বাঁশি বানিয়ে ভাবে, বৃন্দাবনের ভাবে। এইভাবে বাজাতে বাজাতে একদিন কি করলো, তিনি ওই যে সামনে যে আমরা বকুল বৃক্ষটা দেখলাম, ওই বকুল বৃক্ষটার ওখানে সেই 16 হাত কাষ্ঠের বাঁশি খণ্ডটাকে ওখানে পুঁতে দেওয়ার পরেই সেখানে বকুল বৃক্ষ সৃষ্টি হয়। দেখলেন আপনার সামনেই প্রথম, ওইটা হচ্ছে শ্রীরাম সখার নিজে হাতে ওই যেটাতে বাঁশি বাজাতো সেই বাঁশির কাষ্ঠটা এখন বৃক্ষ হয়েছে। এর মধ্যে ফুল হবে, এত জায়গায় বকুল বৃক্ষের ফুল হয়, ফল হয়, কিন্তু এই গাছের শুধু ফুল হয়, কোনোদিন ফল হয় না, সেই কাষ্ঠটা। আর কি না, শ্রীরাম সখা হাতে একটা চাবুক থাকতো সবসময়। এই চাবুকটা দিয়ে কি করতো না, যিনি খুব অন্তরঙ্গ প্রিয় ভক্ত, তার ভক্তিকে প্রাপ্ত করার জন্য চাবুক দিয়ে পিটাতো। চাবুক দিয়ে পিটলেই একদম হা কৃষ্ণ হা গৌর বলে কেঁদে সে প্রেম ভক্তি লাভ করে দিতেন। সবাই পেতেন না, যিনি ভক্তি পাওয়ার জন্য লালসা করেন তাকেই শুধু চাবুক দিয়ে পেটাতেন। মহাপ্রভুর দ্বিতীয় অবতারকে না, শ্রীনিবাস আচার্য প্রভু, আমরা সেখানেও যাব। এই শ্রীনিবাস আচার্য প্রভু এই শ্রীরাম সখাকে দেখতে এসেছিল। দেখতে আসার পরে খুব ভালো লাগলো, ঠাকুর দেখে খুব আনন্দ। ঠাকুর নিজে হাতে সেবা করেন, তো 4টা কড়ি দিয়ে সামান্য একটু ভোগ লেগেছে ঠাকুরের। অভিরাম ঠাকুর পরীক্ষা করার জন্য কি করেছেন, 4 জন বৈষ্ণবকে এখানে পাঠিয়ে দিয়েছেন।
চারজন বৈষ্ণবকে পাঠিয়ে দিতে, অল্প একটু তো 4 কড়ির ভোগ, মানে একটুখানি লেগেছে, ভাবলে যে এই বৈষ্ণবের সেবার অপরাধ হলেই কি হবে, তার শাস্তি দিয়ে যায়। তখন ওই যে শ্রীবাস আচার্য প্রভু 4 কড়ির ভোগ লাগে ঠাকুরকে ভোগ দিয়ে যখন বসতে নিয়েছেন, 4 জন বৈষ্ণব এসে হাজির, তখন ওইটুকু প্রসাদ দিয়ে 4 জন বৈষ্ণবকে যখন পূর্ণ ভোজন করিয়ে দিলেন, তখন অভিরাম ঠাকুরের মহা আনন্দ হয়ে গেল। অভিরাম ঠাকুরের যখন মহা আনন্দ হয়ে গেল, তখন চাবুক দিয়ে এটাকে 3 বার পিটিয়েছেন। যখন 3 বার পিটিয়েছেন না, হা গৌর বলে এখানে ধুলায় দড়া দিয়ে কাঁদে। ওনার স্ত্রী এসে হাতটা ধরে দিল, আর না, তুমি যে প্রেম ভক্তি শ্রীনিবাস আচার্যকে দিয়েছ, এই প্রেম ভক্তি রাখার জায়গা পাবে না। আর যদি চাবুক মারো এক প্রকার কী হবে তার ঠিক নেই। তখন এই শ্রীনিবাস আচার্য ঠাকুর এখানকার ওই অভিরাম ঠাকুরের চাবুকের বাড়িতে কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। তাই এইটা হচ্ছেন সেই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। এখানে এসে কেউ প্রণাম করলে, দর্শন করলে, এই যে গৌরের প্রতি প্রেম, গৌরের প্রতি ভক্তি, সেই চাবুকটা তার এখন নাই। তৎকালীন সময়ের চাবুক কোথায় কী অবস্থায় কোথায় চলে গেছে তার ঠিক নেই, কিন্তু এই রজে এসে প্রণাম করলে, এখানে রাত্রিবাস করলে, এখানকার মাহাত্ম কথা শুনলে গৌরের প্রতি অচলা প্রেম ভক্তি লাভ হয়। যে প্রেম ভক্তি অন্য কোথাও পাওয়া যাবে না, সেই প্রেম ভক্তি লাভ হবে এই স্থানে এসে যদি আমরা এর মাহাত্ম কথা শুনি, এখানকার যদি রাত্রিবাস করি, এখানকার রথ যদি অঙ্গে মাখি, তাহলে কৃষ্ণ প্রেমে সে প্রেম ধরে যাবে। দেখুন আমরা সব জায়গায় গণমন্ত্রের দর্শন যাবো, কোনো জায়গায় মন্দির খোলা পাবো না পাবো, মন্দিরের জন্য যাই। তাহলে কী জন্য এসেছি না, এই শ্রীপাঠ ভূমির এই চরণধুলিটাই হচ্ছে সাক্ষাৎ। এই মন্দির কতবার ভেঙেছে, কতবার হয়েছে, কিন্তু এই রথ কিন্তু সরে কোথাও যায় না। তাহলে এই রথেরই হচ্ছে মহিমা। এই রথকে পাওয়ার জন্যই এত কষ্ট করে, এত দুঃখ সহন করে আমরা এখানে এসেছি। তাই এখানে যদি এই কৃপাটুকু আমরা না নিয়ে যাই, তাহলে আমরা অভাবের সংসার ছিলাম, অভাবেই থাকবো। আমাদের অভাবের সংসার, তো সংসারে কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ ভক্তি নাই, সংসারটা আমাদের অভাব। এখানে এসেছে কি অভাবটাকে পূরণ করার জন্য, ধনী হতে। তো কোন ধনী? কৃষ্ণ প্রেম ধন, এই ধনী যিনি, তিনি হচ্ছেন ধনী। তাহলে কৃষ্ণ প্রেম ধন নিতেই আমরা গৌরমণ্ডল করতে এসেছি। তাই প্রত্যেক জায়গায় আমি রথ নিতে বলছি কেন? যারা আমাদের আত্মীয় পরিজন পরিচিত কেউ আসতে পারেনি, তারা যদি গৌরীর কৃপাইভাবে নাও পায়, আমরা কেন কৃপণতা করি? আমরা গিয়ে তো গৌরের চরণগুলিটা তার কপালে ঠেকিয়ে দিলে তারও তো কোনো দিন সুকৃতি হতে পারে, সেও তো কোনো দিন আসতে পারে। আর যদি নাও আসতে পারে, ওই গৌরের চরণ রাস্তা তো তার কপালে পড়ল, তার একদিন না একদিন ভক্তি লাভ হবে। তাই হচ্ছে এখানকার মাহাত্ম। আগামীকাল আমাদের বীরহাম্বীর, যেখানে গ্রন্থ চুরি হয়েছিল, বীরহাম্বীর বন বিষ্ণু, যে বীরহাম্বীরের সেখানে আমরা যাব। এখান থেকে অনেকটা অনেক রাস্তা। তাই আমরা 3টার সময়, রাত্রি 3টা, কারণ দিনের বেলা আমাদের গাড়িতে যেতে অসুবিধা হচ্ছে।